নমস্কার, আমি সায়নী। এভি নিউজে সবাইকে জানাই স্বাগত। শুরুতেই হেডলাইন্স স্পন্সর্ড বাই ভারত বিখ্যাত জ্যোতিষগুরু শ্রী দেবাচার্য। জলপাইগুড়ি জেলা স্কুলের 150 বছর পূর্তি উপলক্ষে বিদ্যালয়ের ছবি সহ বিশেষ খাম প্রকাশ করল ডাক বিভাগ। অন্যান্য জেলার পাশাপাশি বৃহস্পতিবার জলপাইগুড়ি আর্ট গ্যালারিতে উদ্বোধন হলো জেলা উত্তরবঙ্গ উৎসব। 3রা ফেব্রুয়ারি বামফ্রন্টের ব্রিগেড সভায় যোগ দিতে শুক্রবার সকালে রওনা দিল জলপাইগুড়ি বামফ্রন্টের নেতা কর্মীরা। 300 বছরেরও বেশি বংশ পরম্পরায় জ্যোতিশ্রী দেবাচার্য এবার আপনাদের শহর জলপাইগুড়িতে। গত 5 বছরেরও বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে এ শহরে ভাগ্য গণনা করে আজ হস্তরেখাবিদ হিসেবে জনপ্রিয়তার শীর্ষে তিনি। বিয়ে, পড়াশোনা, মামলা মোকদ্দমা প্রভৃতি নানা সমস্যার সমাধানের জন্য প্রতি মাসের নির্দিষ্ট তারিখে বসছেন জলপাইগুড়ির ডিবিসি রোডের হোটেল ডিলা প্রীতমে। যোগাযোগ 9434317391 9163667741। এখন আসছে বিস্তারিত সংবাদে। জলপাইগুড়ি জেলা স্কুলের 150 বছর পূর্তি উপলক্ষে বিদ্যালয়ের ছবি সহ বিশেষ খাম প্রকাশ করল ডাক বিভাগ। বৃহস্পতিবার সন্ধ্যায় জলপাইগুড়ি জেলা স্কুলে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আসরে এই বিশেষ খাম প্রকাশ করা হয়েছে ডাক বিভাগের তরফে। একই সঙ্গে বিদ্যালয়ের কৃতি 3 ছাত্র গ্রন্থন সেনগুপ্ত, নীলাব্জ দাস ও মৃন্ময় মণ্ডলের ছবি দিয়ে ডাক টিকিটও প্রকাশ করা হয়েছে বলে বিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে। এদিন জলপাইগুড়ির পোস্টাল সুপার সুভাষ ডার্নাল এই বিশেষ খাম ও ডাক টিকিট প্রকাশ করেছেন। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রাক্তনী সংগঠনের সভাপতি তথা প্রাক্তন প্রধান শিক্ষক ধীরাজ মোহন ঘোষ, বর্তমান প্রধান শিক্ষক ধর্মচাঁদ বাড়ুই প্রমুখ। প্রাক্তনী সংগঠনের সভাপতি তথা প্রাক্তন প্রধান শিক্ষক ধীরাজ মোহন ঘোষ বলেন, এ এক ঐতিহাসিক মুহূর্ত। জলপাইগুড়ি জেলা স্কুলের নাম আজ আরো উজ্জ্বল হলো। আমার মনে হয় ভারতবর্ষে কতজন ছাত্র পেয়েছে বা আদৌ পেয়েছে কিনা আমরা জানি না। এ এক ঐতিহাসিক মুহূর্ত। এই মুহূর্তের সাক্ষী জলপাইগুড়ি জেলা স্কুল সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়বে। এটা সবার কাছেই আনন্দের, আমাদের কাছেও আনন্দের। জলপাইগুড়ি পোস্টাল সুপার সুভাষ ডার্নাল বলেন, এই বিশেষ খাম 10 টাকা করে বিক্রি করা হবে। জলপাইগুড়ি এবং শিলিগুড়ি পোস্ট অফিসে এই খাম মিলবে। এই খাম ও ডাক টিকিট দিয়ে দেশ বিদেশের সর্বত্রই চিঠিপত্র পাঠানো যাবে। বিদ্যালয়ের 3 কৃতি ছাত্রের ছবি দেওয়া এই ধরনের ডাক টিকিট প্রকাশের মধ্য দিয়ে আমরা ছাত্র সমাজকে উৎসাহিত করতে চাই। इसका एक ऐतिहासिक मूल्य आप यदि उस चिट्ठी में कहीं भी बाहर भेजेंगे किसी को भी टिकट लगा के, तो देश विदेश के लोग जानने में आएंगे कि हाँ जलपाईगुड़ी जिला स्कूल कहाँ है और इनका इतना बड़ा इतिहास वो लोग को समझने में आएंगे। উচ্চ মাধ্যমিকে রাজ্যে প্রথম স্থান অর্জনকারী গ্রন্থন সেনগুপ্ত এদিনে অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি। নীলাব্জ এবং মৃন্ময় এদিনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তারা বলেন, আমরা এই সম্মানে যথাযথ মর্যাদা রাখতে সচেষ্ট থাকব। চাইছি যে ভবিষ্যতে এই ধারাটাকে ধরে রাখতে, আশা করব এই সম্মানের উপযুক্ত মর্যাদা দিতে হবে। অন্যান্য জেলার পাশাপাশি বৃহস্পতিবার জলপাইগুড়ি আর্ট গ্যালারিতে উদ্বোধন হলো জেলা উত্তরবঙ্গ উৎসব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় 21শে জানুয়ারি উত্তরবঙ্গ উৎসবের শুভ উদ্বোধন করা হয়েছিল শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে। তারপরে একে একে সমস্ত জেলায় উত্তরবঙ্গ উৎসবের উদ্বোধন করা হয়েছিল আলিপুরদুয়ার জেলা এবং কোচবিহার জেলায়, তারপরে জলপাইগুড়ি জেলা। বিভিন্ন জেলার পাশাপাশি বৃহস্পতিবার জলপাইগুড়ি জেলাতেও উদ্বোধন করা হলো উত্তরবঙ্গ উৎসবের। এদিন এসটিটিএ চেয়ারম্যান ডক্টর সৌরভ চক্রবর্তী জানান, উত্তরবঙ্গ উৎসব সমস্ত উত্তরবঙ্গবাসীকে নিয়েই। এই উৎসবের মাধ্যমে কৃতি ছাত্রছাত্রীদের এবং উত্তরবঙ্গের শিল্পীদের পুরস্কৃত করা হবে। তিনি আরো বলেন, এদিন স্বপন বসুর সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের শুভারম্ভ করা হয়। তারপরে থাকে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। তিনি ধন্যবাদ জানান জলপাইগুড়িবাসীকে এবং আহ্বান করেন পরবর্তী দিনগুলিতে এভাবে যেন জলপাইগুড়িবাসীরা তাদের পাশে থাকে এবং উৎসব উপভোগ করে। এদিনের উত্তরবঙ্গ উৎসবে উদ্বোধন করা হয় জলপাইগুড়ির ঐতিহাসিক আর্ট গ্যালারিতে। এসটিডিএ চেয়ারম্যান ডক্টর সৌরভ চক্রবর্তী সহ বিভিন্ন অতিথিরা উপস্থিত ছিলেন এদিনের অনুষ্ঠানে। উত্তরবঙ্গে এলে আমার মনে হয় আমি দেশের বাড়ি এসেছি, দেশের বাড়ি একদম। আমার খুব ভালো লাগার জায়গা উত্তরবঙ্গ। মানে আমাদের উত্তরবঙ্গের কোনো সিজনে উত্তরবঙ্গে না আসতে পারলে মনটা একদম মনে হয় যে কিছুই হলো না এবার, মানে কিছুদিন অন্তত না আসতে পারলে। এবং এখানকার মানুষ আমাকে খুব ভালোবাসে এবং এটা আমার বিরাট পাওয়া। হ্যাঁ, আমরা সব মানে বেশ কিছুদিন হলো একটা অ্যালবাম করছি। এখন তো অ্যালবাম করা বন্ধ হয়ে গেছে, লোকজন এখন সব ইউটিউব এই সেই চ্যানেল সব কিছু
তার মধ্যেও করেছি আমরা অ্যালবাম আমরা করেছি, বিভিন্ন গান আজির চেয়ে ছিল গান আমরা গাইব। মানে মূলত মাটির টানে উত্তরবঙ্গে আসা, ওটা মাটিটা মানুষের টানে, মাটি এবং মানুষ, মানুষ বাদ দিয়ে কোনো কিছুর কোনো গুরুত্ব নেই। छाता छाता के देवाना ऐसा सुंदर साड़ी हमर भीग गे लैना धीरे में झिपे पानिया बरस गे लैना झिमे झिपे पानिया बरस गे लैना। ৩রা ফেব্রুয়ারি বামফ্রন্টের ব্রিগেড সভায় যোগ দিতে শুক্রবার সকালে কলকাতার উদ্দেশ্যে রওনা দিল জলপাইগুড়ি জেলা বামফ্রন্টের নেতাকর্মীরা। সরকারি শ্রমিক কর্মচারীদের মাসে ন্যূনতম 18,000 টাকা বেতন, শ্রমিক কৃষকদের মাসে 6,000 টাকা পেনশন, কেন্দ্রের বিজেপি রাজ্যের তৃণমূল সরকারের টালবাহানার বিরুদ্ধে ৩রা ফেব্রুয়ারি বামফ্রন্টের ব্রিগেড সমাবেশে যোগ দিতে শুক্রবার সকালে রওনা হলো জলপাইগুড়ির বামফ্রন্টের কর্মী সমর্থকেরা। এদিন জলপাইগুড়ি টাউন স্টেশন থেকে হলদিবাড়ি শিয়ালদা সুপারফাস্ট ট্রেনে জলপাইগুড়ি কর্মীরা রওনা হলেন। দলীয় পতাকা হাতে এবং বিক্ষোভ মিছিল করে তারা এগিয়ে যান ব্রিগেড যাত্রায়। সময় মতো স্কুলে আসেন না শিক্ষক শিক্ষিকারা, এই অভিযোগে স্থানীয়রা পথ আটকে রাখল স্কুলের শিক্ষকদের। জলপাইগুড়ি সদর ব্লকে টুটাপাকুড়ি আর বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা প্রায় সময় মতো স্কুলে আসে না বলে অভিযোগ করে স্থানীয়রা এক প্রকার ঘেরাও করে রেখে দেয় স্কুলের শিক্ষক শিক্ষিকাদের। এই ঘটনাকে নিয়ে শুক্রবার চাঞ্চল্য দেখা দেয় স্কুলের ছাত্রছাত্রী সহ অভিভাবকদের মধ্যে। যদিও পরবর্তীতে সময় মতো স্কুলে আসার প্রতিশ্রুতি দেওয়ায় বিক্ষোভ তুলে নেয় স্থানীয় কিছু মানুষ। এই প্রসঙ্গে জেলা প্রাথমিক বিদ্যালয় আধিকারিক জানান, অভিভাবকদের তোলা অভিযোগ নিয়ে তদন্ত করে দেখা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। সঞ্জয় মাস্টার বলে একজন আছে, সে 11টায় আসলো, আর একজন দিদুমণি আসলো, নাম জানি না তার, সে 11:10 এসে তখন তাকে যখন জিজ্ঞাসা করলো আপনি 11:10 বলছে আমি অসুস্থ, এর আগে আমি আসতে পারবো। আর তারপর যখন আর একজন মানে হেড মিস্ট্রেসের অপেক্ষায় থাকা হলো, সে আসলো 11:25, সে এসে বলছে আমার তো হাজব্যান্ড অসুস্থ, আমি তাকে মুখ ধুইয়ে খাইয়ে তারপর তো আসবো, আমি দেরি হয়ে গেল, প্রতিদিন তো আসি, এগুলো প্রতিদিন 11টার পরেই আসে। আর তারপর আর একজন মাস্টারমশাই সেখানে, উনি সম্ভবত হ্যান্ডিক্যাপ, তো উনি এখন অবধি এসে পৌঁছায়। তালা মারিনি আমরা, তালা মারাই ছিল স্কুলে, আর তালাটা খুলতে দেয়নি। প্রাইমারি স্কুলের স্টাফ 10:30 থেকে 10:35 মধ্যে স্কুলে ঢুকবো। না না বলে, আপনার মুখ দিয়ে বলেন। না না আমি বললাম না না আপনি সম্পূর্ণ বলেন, আমি যে কথাটা আপনাকে বললাম সেভাবে বলুন। আমরা 10:35 মধ্যে সমস্ত টিচার ঢুকবো এবং আমাদের যেটা নিয়ম আছে 10:50 টিচারদের অ্যারাইভাল, তারপরে প্রেয়ার টাইম এবং 11টা থেকে নর্মাল সব কিছু শুরু হয়ে যাবে। এই স্কুলেতে যদি এটা অনিয়ম হয়ে থাকে আমরা সেটা তদন্ত করে দেখে উপযুক্ত ব্যবস্থাই নেব। শুক্রবার জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি চূড়াভান্ডার অঞ্চলে জেলা মহিলা মোর্চার পক্ষ থেকে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। এদিন বিজেপির মহিলা মোর্চার জেলা সভাপতি টিনা গাঙ্গুলি জানান, আগামী 8 ফেব্রুয়ারি জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ির অন্তর্গত চূড়াভান্ডার নামক অঞ্চলে প্রধানমন্ত্রী আসছেন। সেই বিষয়ে শুক্রবার একটি প্রস্তুতি সভার আয়োজন করা হয়। এই সভায় মূলত 8 ফেব্রুয়ারি কিভাবে সুষ্ঠু সবলভাবে অনুষ্ঠান করা সম্ভব হবে তারই প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়। পানীয় জলের ব্যবস্থা থেকে শুরু করে বিভিন্ন দিক নিয়েও আলোচনা করা হয় এদিন। তিনি আরো জানান, শুধুমাত্র বিজেপি সমর্থকেরাই এদিন আসবেন না, তারা আহ্বান জানিয়েছেন সকলকেই। সকলের উপস্থিতিতে সুন্দর হয়ে উঠবে 8 ফেব্রুয়ারির এই সভা। এদিনের আলোচনা সভায় বিজেপির নেতাকর্মী সহ সমর্থকেরা উপস্থিত ছিলেন। মোদিজির সভাতে আমরা কি করব, কিভাবে থাকব, সাথে আমাদের কোথায় কোথায় ডিউটি পড়বে সব কিছু, আর কি শাড়ি থেকে শুরু করে আমরা সব কিছুই রেখেছি যে কিভাবে আমরা মেনটেন করব, ডিসিপ্লিন মেনটেন করব, সাথে আমরা খাবার জল রাখবো, এই সমস্ত নিয়েই আমাদের আজকে মিটিং। আর কিভাবে আমরা এই প্রচারটা করব। কবে সভা হচ্ছে, কোথায় হচ্ছে? 8 তারিখে ময়নাগুড়িতে সভা হচ্ছে, চূড়াভান্ডার বলে একটা জায়গা আছে, ওখানে সভা হচ্ছে। সমাজসেবামূলক কাজকে হাতিয়ার বানিয়ে এগিয়ে যাচ্ছেন পদ্মশ্রী করিমুল হক। বৃহস্পতিবার এলাকার মানুষের স্বাস্থ্যের কথা চিন্তা করে উদ্বোধন করলেন পানীয় জলের প্রকল্প। এদিন তিনি জানান, সমাজসেবামূলক কাজে নিজেকে উৎসর্গ করে দিয়েছি। গ্রামবাসীদের অসুবিধার কথা শুনলেই মনে হয় কি করে তা সমাধান করা যাবে। অনেকদিন ধরে রাজাডাঙ্গা গ্রামের বাসিন্দাদের অভিযোগ পানীয় জলের সমস্যা। পরিশুদ্ধ পানীয় জল না থাকায় রোগের সম্মুখীন হতে হচ্ছে এলাকাবাসীকে। তাদের সুস্বাস্থ্যের কথা চিন্তা করে উদ্বোধন করা হয় পানীয় জলের প্রকল্প। তিনি জানান, একজন ইঞ্জিনিয়ারের কাছে তিনি তার সমস্যার কথা তুলে ধরেন এবং তিনি প্রথমে এসে তাদের এলাকায় খোঁজ খবর নেন এবং পরীক্ষা করে দেখেন সত্যি তাদের পানীয় জলের সমস্যা রয়েছে এবং জলের মধ্যে প্রচন্ড আয়রন রয়েছে, যা
স্বাস্থ্যের ক্ষেত্রে ভীষণ ক্ষতিকর। সেই মতে পরবর্তীতে তিনি একটি পানীয় জলের প্রকল্পের কথা বলেন, যার উদ্বোধন বৃহস্পতিবার করা হয়। বৃহস্পতিবার জলপাইগুড়ি জেলা পরিষদের সহ সভাধিপতি দুলাল দেবনাথ, রাজাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের প্রধান, ST/SC OBC সেলের চেয়ারম্যান কৃষ্ণ দাস সহ অন্যান্যদের উপস্থিতিতে উদ্বোধন করা হয়। আমি চাচ্ছি আমরা যেন সমাজের কাজ করতে পারি, আমরা যেন আরও সবাই মিলে গ্রামের যেসব সমস্যা আছে, আজকে যদি প্রশাসন লেভেলে যারা আসে তাদেরকে আমরা যদি দেখাইতে পারি, তাদের হাতে যদি কথাগুলো পৌঁছাইতে পারি, কাগজপত্রে হোক, আবার চোখে যদি দেখাইতে পারি, নিশ্চয়ই এই কাজ এগিয়ে যাবে এবং আমাদের উত্তরবঙ্গ এবং বাংলাকে আমরা এগিয়ে নিয়ে যাই। আজকে এখানে দুলালবাবু নিজেই বুঝতেছেন যে জাতি ধর্ম নির্বিশেষে আজকে জলের প্রকল্পটা আমরা আজকে উদ্বোধন করতেছি। সেটা নানান জাতি নানান প্রান্তের লোক জল খাবে, যার মধ্যে কোনো জাত থাকে না। তাই আজকে এনাকে এনে উদ্বোধন করলাম। উদ্বোধন করতে এসে প্রশংসা করেন জলপাইগুড়ি জেলা পরিষদের সহ সভাপতি দুলাল দেবনাথ। তিনি বলেন, পদ্মশ্রী করিমুল হকের এই কাজ সত্যি প্রশংসনীয়। এই পরিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থার ফলে উপকৃত হবে গ্রামবাসীরা। যে গ্রাম পঞ্চায়েতের গর্ব করিমুল হক, রাজ্যের দেশের গর্ব, উনি এখানকার বাসিন্দা। আমরা তাকে ব্র্যান্ড অ্যাম্বাসাডার করেছি, বুঝতেই পারেন, জেলা পরিষদের পক্ষ থেকে। এবং আমরা এসছি করিমুল সাহেবের আমন্ত্রণে। এবং আমি এখানে যারা যে সমস্ত দাবি দাওয়া আমাদেরকে জানালেন, অত্যন্ত গুরুত্ব সহকারে প্রায়োরিটি বেসিস প্রথমে মাল ব্লকের প্রথম কাজটা এখানে হয়। জলপাইগুড়ি আরডি পরিষেবার ব্যবস্থাপনায় আগামী 3রা ফেব্রুয়ারি শুরু হতে চলেছে মোবাইল লোক আদালত। এদিন জলপাইগুড়ি কোতোয়ালি থানার আইসি বিশ্বাসরা সরকার জানান, জলপাইগুড়ি আরডি পরিষেবার ব্যবস্থাপনায় আগামী 3রা ফেব্রুয়ারি শুরু হতে চলেছে মোবাইল লোক আদালত। এই মোবাইল লোক আদালত সদর ট্রাফিক ইউনিটে তৈরি করা হয়েছে। ট্রাফিকের বিভিন্ন কেসের নিষ্পত্তি করা হবে এই আদালতে। প্রথমবার এই আদালত তৈরি করা হয়েছে, তাতে কোর্টে ব্যাংকে যাওয়া থেকে নিষ্পত্তি পাবে জনগণ। জনগণের সুবিধার্থে এই চিন্তা ভাবনা করা হয়েছে। তিনি আশা রাখছেন এর ফলে জনগণ সুব্যবস্থা পাবেন। জলপাইগুড়ি আইনি পরিষেবার ব্যবস্থাপনায় আমাদের সদর ট্রাফিক ইউনিটে আগামী 3রা ফেব্রুয়ারি মানে মোবাইল লোক আদালত বলতে ওই যেগুলো আমাদের ট্রাফিকের বিভিন্ন কেস দেওয়া হয় সেগুলোরই মানে নিষ্পত্তি এখানে করা হবে। এটা এবং প্রথম হচ্ছে, তাতে মানুষের সুবিধা হবে, কিছু অনেক সুবিধা হবে। কোর্টে দৌড়ানো, ব্যাংকে দৌড়ানো, ফাইন জমা দেওয়াটা, এখানেই ওদের নিষ্পত্তিটা হয়ে যাবে। নিয়ে নিচ্ছি ছোট একটি বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। বিয়ে বা যে কোনো অনুষ্ঠানের জন্য আপনারা ভবন খুঁজছেন? তাহলে চলে আসুন স্বদেশ ভবনে। আপনাদের সাধ্যের মধ্যে রয়েছে স্বদেশ ভবন। এখানে বিবাহ, অন্নপ্রাশন, উপনয়ন এছাড়াও বিভিন্ন অনুষ্ঠানের জন্য ভবন ভাড়া দেওয়া হয়। থাকছে পার্কিং এরও সুব্যবস্থা। আমাদের ঠিকানা স্বদেশ ভবন, পান্ডাপাড়া, কালীবাড়ি প্রাথমিক বিদ্যালয়ের ঠিক উল্টো দিকে, জলপাইগুড়ি। প্রযত্নে শান্তনু চক্রবর্তী। যোগাযোগের নম্বর 9641144035, এছাড়াও 8515849251। আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস। এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা, কাচের দরজা, মেইন ও পার্টিশন দরজা, বিভিন্ন রকম জানালা, পার্টিশন, ফ্লোর, সিলিং, স্টিল রেলিং। এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি, ল্যাডার, এসিপি ও আরো অনেক কিছু। অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা, জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন। আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোরস, কদমতলা, দুর্গাবাড়ির বিপরীতে, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 9475893400, 9593350300 এবং 8972452942 এই নম্বরে। এই ধনতেরাসে খুশি ঘরে আনুন। ওরিয়েন্টের সঙ্গে জমিয়ে দীপাবলি করুন। আলো হোক ঘরের কোনায় কোনায়, ওরিয়েন্টের সোনার গয়না। ওরিয়েন্ট জুয়েলার্স, শুরু হোক সোনার শুভ মহরত। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনায় থাকুক সংসার। A good life is a collection of happy moments. তাই আপনার লাইফে যে কোনো সেরিমনিকে মেমোরেবল করে রাখতে জলপাইগুড়িতে চলে এলো গ্রেটার কৈলাস। শহরের লার্জেস্ট রয়্যাল সেরিমনি হল, 18,000 স্কোয়ার ফিটের লন ও পার্ক রয়েছে এখানে। 9,000 স্কোয়ার ফিটের ব্যাংকোয়েট হল, গেস্টদের জন্য লাক্সারি রুম রয়েছে গ্রেটার কৈলাসে। তাই যে কোনো সেরিমনির জন্য আজই বুকিং করুন গ্রেটার কৈলাসে। গ্রেটার কৈলাস, নিয়ার সুনীতিবালা সদর গার্লস হাই স্কুল, বিহাইন্ড কোতোয়ালি পুলিশ স্টেশন, জলপাইগুড়ি। ফোন নাম্বার 9832044716। ফিরে এলাম বিরতির পর। বাপের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে নিখোঁজ হলেন পাটকাটা কলোনির এক মহিলা। থানার দ্বারস্থ নিখোঁজ হওয়ার মহিলার স্বামী।
এদিন পাতকাটা কলোনির বাসিন্দা হিরো মোহন জানান, বৃহস্পতিবার সকাল 11:30 নাগাদ তার স্ত্রী তার 2 সন্তানকে নিয়ে বাপের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দেন। কিন্তু বাপের বাড়ি যাবার সময় তার এক সন্তানকে তার দাদুর বাড়িতে রেখে যান, আরেক সন্তানকে বাপের বাড়িতে রাখেন। বাপের বাড়িতে যাওয়ার পরে তিনি 12:30 নাগাদ বাজারে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়ে যান, কিন্তু তারপরে অনেক সময় পেরিয়ে গেলেও বাড়ি ফিরে যান না। পরবর্তীতে হিরো মোহনের স্ত্রীর বোন বিকেল 4:30 নাগাদ তার জামাইবাবুকে ফোন করে জানান যে তার দিদি এখনো বাড়ি ফেরেননি, বলে গেছিল বাজারে যাবে। এদিকে হিরো মোহন বাবু জানিয়ে দেন যে সকালবেলা তার স্ত্রী তাকে বাপের বাড়ি যাবে বলে বেরিয়েছিলেন। পরবর্তীতে অনেক খোঁজাখুঁজি এবং তল্লাশি করেও তাকে না পাওয়া গেলে শুক্রবার সকালে হিরো মোহন বাবু জলপাইগুড়ি কোতোয়ালি থানায় দ্বারস্থ হন এবং সেখানে তিনি একটি মিসিং ডায়েরি করেন। এমতো অবস্থায় তিনি কি করবেন বুঝে উঠতে পারছেন না, এমনটাই বললেন হিরণ মোহন। সেটা কিছুই বুঝতে পারছি না, কেন এগুলো কোনদিন আমি দেখি না, কিছু বোঝা যাচ্ছে না, কাউকে সন্দেহ করি। বাজার আসার পর কোন বাজারে এসেছিল? দিন বাজার। নাকি হারিয়ে গেছে, নাকি নিয়ে গেছে, নাকি কারোর সঙ্গে চলে গেছে? আইডিয়া করতে পারছি না। কি চাচ্ছেন আপনি এখন? আমি চাচ্ছি যে আমাদের থানায় কোতোয়ালি থানার ওসি সাহেব আমার এই ব্যাপারটাকে একটু তদন্ত করে তাড়াতাড়ি আমার কাছে আমার বউ দিতে। পাতকুয়োর জল ব্যবহার করে অসুখে ভুগছেন গ্রামের সাধারণ মানুষ। অবিলম্বে সরকারিভাবে পানীয় জলের ব্যবস্থা করার দাবিতে সরব রাজগঞ্জ ব্লকের ডাঙ্গাপাড়া গ্রামের বাসিন্দারা। পানীয় জলের সমস্যা রাজগঞ্জ ব্লকের পানিকড়ি গ্রাম পঞ্চায়েতের ডাঙ্গাপাড়া গ্রামে। পাতকুয়োর জল ব্যবহার করে গ্রামের মানুষের নানা অসুখ দেখা দিচ্ছে। সরকারিভাবে পানীয় জল দেবার দাবি জানালো গ্রামের মানুষ। রাজগঞ্জ ব্লকের পানিকড়ি গ্রাম পঞ্চায়েতের ডাঙ্গাপাড়া গ্রামের মানুষ এখনো পাতকুয়োর জল পান করে, কারণ গ্রামে নেই কোনো টিউবওয়েল বা সরকারিভাবে পানীয় জলের ব্যবস্থা। সে কারণে পাতকুয়োর জল ব্যবহার করে গ্রামের মানুষের নানা রোগ দেখা দিয়েছে। এলাকার মানুষ জানায় গ্রামে কোনো টিউবওয়েল নেই, পাতকুয়োর জল ব্যবহার করা যায় না, ব্যবহার করলে নানা রোগ দেখা দেয়। বারবার নানা জায়গাতে জানিয়েও কোনো লাভ হয়নি, পানীয় জলের জন্য অন্য গ্রামে যেতে হয়। এই বিষয়ে রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা রায় জানান, বিষয়টি আমার জানা ছিল না। এলাকার পঞ্চায়েত বা প্রধান আমাদের সাথে যোগাযোগ করলে আমরা টিউবওয়েলের ব্যবস্থা করে দেব, তারপরেও আমি নিজে গিয়ে দেখে টিউবওয়েল দেবার চেষ্টা করব। কোনো কুয়ায় জল নাই, কোনো কুয়ায় ঘোলা জল উঠতেছে, আমরা খাইতে পারতেছি না, ব্যবহার করতে পারতেছি না। আর প্রশাসনকে আমরা জানাইছি, অনেকবার জানার পরেও আমাদের কোনো পানীয় জলের ব্যবস্থা করে নাই, সুরাহা করেনি। আমরা এখন চাচ্ছি যে আমাদের দ্রুত প্রক্রিয়ায় আমাদের ওই যে আশ্রমপাড়া ডাঙ্গাপাড়ায় যাতে পানীয় জলের ব্যবস্থা করে, পিএইচির জন্য লাইন দিয়ে বা যে কোনোভাবে আমাদের পানীয় জলের একটা ব্যবস্থা করার অত্যন্ত জরুরি। রোগ, চর্মরোগ, এই দেখেন আমি দেখাচ্ছি, এই যে দেখেন চর্মরোগ একদম কি অবস্থা, একদম গা পা চলে আছে। এই যে দেখেন আমার সামনে দাদা বেড়ে আছে, কুয়োর জল ব্যবহার করা আছে, এত নোংরা জল। বিডিও সাহেবকে জানানো হয়েছে, এমএলএ সাহেবকে জানাচ্ছি, অঞ্চলকেও আমরা জানাচ্ছি, কোনো সুরাহা আমরা পাচ্ছি না এখন। একটি বিরল প্রজাতির প্রাণী উদ্ধারকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো ময়নাগুড়ি পদ্মমতি 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায়। শুক্রবার সকালে অঞ্চলের দক্ষিণ পদ্মমতির চর এলাকায় জনৈক বাসিন্দার খড়ের গাদায় প্রাণীটিকে দেখতে পাওয়া যায়। স্থানীয়রা সেটিকে ধরে রেখে বন দপ্তরকে খবর দেন। বন দপ্তরের নির্দেশে ময়নাগুড়ি রোড পরিবেশ প্রেমী সংগঠনের সদস্যরা গিয়ে সেটিকে উদ্ধার করে নিয়ে যায়। সংগঠনের সম্পাদক নন্দকুমার রায় বলেন, এটি একটি চাইনিজ বার্ডজার্ড প্রজাতির প্রাণী। বর্তমানে এই প্রাণীটি প্রায় লুপ্ত হয়ে গিয়েছে। এরা সাধারণত হাঁস, মুরগি ইত্যাদি খেয়ে থাকে, আর সেসবের সন্ধানে এটি লোকালয়ে ঢুকে পড়েছে। স্থানীয়দের প্রহরে প্রাণীটি কিছুটা অসুস্থ হয়ে পড়েছে, তাই উদ্ধার হওয়া প্রাণীটি চিকিৎসার জন্য বন দপ্তরের লাটাগুড়ি এনআইসিতে পাঠানো হয়েছে। সুস্থ হলে প্রাণীটিকে জঙ্গলে ছাড়া হবে বলে বন দপ্তরের তরফে জানানো হয়েছে। ওইখানে সকাল 6টার দিকে একটা কোয়ালে সঙ্গীতে দেখি বাঘের মতন দেখতে, তারপরে আমরা নাটি ঠেঙায় সবাই যাওয়ার পরে অনেক কিছু দূরে 1 কিলোমিটার দূরে যায় ধরছি আমরা, মনে করো 20-25 জন লোক যায়। তারপর আইনে আমার ওষুধ দিয়ে বান্ধার পরে বন দপ্তরকে মানে খবর দেওয়া হয়। জলপাইগুড়ি জুয়েলার্স অ্যাসোসিয়েশনের রজত জয়ন্তী উপলক্ষে কয়েকটি স্কুল সহ হোম ওয়েলফেয়ারের শিশুদের হাতে অনুদান তুলে দেওয়া হলো। এদিন জলপাইগুড়ি জুয়েলার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক বিকাশ দাস জানান, জলপাইগুড়ি জুয়েলার্স অ্যাসোসিয়েশনের রজত জয়ন্তী উপলক্ষে কয়েকটি স্কুল সহ হোম এবং ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের শিশুদের জন্য কিছু অনুদান তুলে দেওয়া হয়। রজত জয়ন্তী উপলক্ষে উদ্বৃত্ত তহবিল থেকেই তাদের এই অনুদান তুলে দেওয়া হয়। তিনি জানান, হোমগুলিতে খাতা, বই, কলম সহ শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়। পাশাপাশি 5টি স্কুলে ফ্যান দেওয়া হয়। এছাড়াও ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের শিশুদের জন্য আর্থিক অনুদান তুলে দেওয়া হয়। পাশাপাশি তিনি ধন্যবাদ জানান যে সকল মানুষ তাদের রজত জয়ন্তী উপলক্ষে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন তাদের প্রত্যেককেই। তিনি বলেন, রজত জয়ন্তী উপলক্ষে উদ্বৃত্ত তহবিল থেকে কিছু অনুদান শিশুদের হাতে তুলে দিয়ে সমাজসেবামূলক কাজে লিপ্ত থাকতে চান তারা। এই উপলক্ষে আজকের এই অনুষ্ঠান। জলপাইগুড়ির কয়েকটি স্কুলে এবং 2টি হোমে এবং
ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, 3টি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনে আমরা আমাদের সিলভার জুবিলির যে উদ্ধৃত তহবিল, সেই তহবিলের থেকে আমরা আমাদের সাধ্যমতো কিছুটা আমরা অনুদান তাদেরকে দেব। কারণ আমাদের সিলভার জুবিলি অনুষ্ঠানে যে আমাদেরকে তারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন প্রথম পর্যায়ে, তাদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে আমরা একটু ভাবছি যে আমাদের কিছু সামাজিক কাজে আমাদের কিছু অনুদান দেওয়া, আমরা সেই ব্যাপারেই আজকে বৃহস্পতিবার জলপাইগুড়ি শিশু নিকেতনের প্রিপারেটরি বিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক চর্চা শিশুদের মানসিক বৃদ্ধির জন্য প্রয়োজন তা প্রমাণ করলেন জলপাইগুড়ি শিশু নিকেতন প্রিপারেটরি বিদ্যালয়। এদিন পড়াশোনার পাশাপাশি শিশুদের নিয়ে বিদ্যালয়ে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অতিথিদের উপস্থিতিতে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুভ উদ্বোধন করা হয় অনুষ্ঠানে। তারপরেই থাকে এক সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন। সেখানে বিদ্যালয়ের শিশুরাই পরিবেশন করে তাদের বিভিন্ন রকম অনুষ্ঠান, নাচ, গান, আবৃত্তি, তার সঙ্গে নাটকও মঞ্চস্থ করে শিশুরা। সব মিলে খুব সুন্দর একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় জলপাইগুড়ি শিশু নিকেতন প্রিপারেটরি বিদ্যালয়ের পক্ষ থেকে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরছি বিরতির পর। নিখুঁত জ্যোতিষ গণনার মাধ্যমে সঠিক পথের ঠিকানা পেতে এবং ভাগ্যকে সমৃদ্ধ করতে অন্তত একবার জলপাইগুড়ির ভূমিপুত্র শ্রী শুভব্রত ভারতীর পরামর্শ নিন। উনি দীর্ঘ 15 বছর ধরে মডার্ন রিসার্চ বেসড অ্যামাটোলজি কৃষ্ণমূর্তি পদ্ধতিতে জন্মকুণ্ডলী বিচার করেন। এছাড়াও হস্তরেখা বিচার ও বাস্তু বিচারও করে থাকেন। স্কুল ও কলেজের ছাত্রছাত্রীদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা রয়েছে। ঠিকানা কদমতলা, জলপাইগুড়ি, HDFC ব্যাংকের বিপরীতে। ফোন নাম্বার 9474323694। সাক্ষাতের সময় বিকেল 4টা থেকে 9টা পর্যন্ত, তবে সময় বুকিং নিয়ে আসতে হবে। জলপাইগুড়ি শহরে ফার্নিচার জগতে জনপ্রিয় নাম আশীর্বাদ ফার্নিচার। এখানে পাবেন আপনাদের পছন্দসই বিভিন্ন ডিজাইনের ফার্নিচার। আশীর্বাদ ফার্নিচার এবার নিয়ে এলো 12 মাস পর্যন্ত EMI এর সুবিধা, সৌজন্যে HDFC ব্যাংক ফিনান্স। যে কোনো ফার্নিচার কেনাকাটার ক্ষেত্রে সহজ কিস্তিতে পেয়ে যাবেন EMI এর সুবিধা। আমাদের ঠিকানা আশীর্বাদ ফার্নিচার, লক্ষোষ ভবন, বাবুপাড়া, জলপাইগুড়ি। ফোন নাম্বার 0356122284, মোবাইল নাম্বার 9641952652। জলপাইগুড়ির অন্যতম প্রসিদ্ধ বস্ত্র প্রতিষ্ঠান মদনলাল ব্রিজমোহন রেডিমেডস ও দ্য রেমন্ড শপ এবারেও হাজির হাল ফ্যাশনের বস্ত্রের বিপুল সম্ভার নিয়ে। মদনলাল ব্রিজমোহন রেডিমেডস আপনাদের জন্য এবারেও নিয়ে এসেছে নামি দামি কোম্পানির রেডিমেড গার্মেন্টস। এখানে আপনি পাবেন লেহেঙ্গা, বেনারসি, ছাপা, সিল্ক, তাঁত, কাঞ্জিভারাম ও বিভিন্ন ফ্যান্সি শাড়ি, ছোটদের মনপসন্দ রেডিমেড পোশাক ও রকমারি পর্দাও। দ্য রেমন্ড শপে আপনি পাবেন শুটিং, শার্টিং, কোট, প্যান্ট, টাই সহ পুরুষদের অভিজাত বস্ত্রের ব্র্যান্ডেড কালেকশন। এখানে পার্কিং এর সুবন্দোবস্ত রয়েছে। নজর কাড়া, দৃষ্টিনন্দন ও হাল ফ্যাশনের যাবতীয় ফার্নিচারের বিপুল সম্ভার নিয়ে শহর জলপাইগুড়িতে হাজির রূপশ্রী ফার্নিচার হাব। এখানে আপনি পাবেন গৃহসজ্জা এবং অফিস সজ্জার যাবতীয় ফার্নিচার, ভারতবর্ষের নামি দামি কোম্পানি তৈরি বেডরুম সেট, বেবি বেডরুম সেট, সোফা সেট, ডাইনিং সেট, ডিসপ্লে ইউনিট, সেন্টার টেবিল, ড্রেসিং টেবিল, শোকেস, আরো অনেক কিছু যা আপনার প্রিয় ঘরকে করে তুলবে আরো আকর্ষণীয়। সুপ্রসিদ্ধ জুয়ারি, ভিকেস এবং পুষ্পা ব্র্যান্ডের রকমারি আসবাবপত্রের সম্ভার রয়েছে এখানে। সহজ শর্তে ফার্নিচার কেনার জন্য রয়েছে ঋণের সুবিধাও। ফিরে এলাম বিরতির পর, এখন স্পোর্টস নিউজ। জেলা ক্রীড়া সংস্থান চেয়ারম্যান কাপ অ্যাথলেটিক্স মিটে বৃহস্পতিবার বিশ্ব বাংলা ক্রীড়াঙ্গনে চ্যাম্পিয়ন হল রায়কোটপাড়া ইয়ং অ্যাসোসিয়েশন। রায়কোটপাড়া ইয়ং অ্যাসোসিয়েশন 415.5 পয়েন্ট পেয়েছে। রানার্স রায়কোটপাড়া স্পোর্টিং অ্যাসোসিয়েশন, তাদের সংগ্রহ 178। ছেলেদের বিভিন্ন বিভাগে ব্যক্তিগত চ্যাম্পিয়ন সন্তোষ দাস, ডাব্লিউ রায় ও প্রদীপ রায়। মেয়েদের বিভিন্ন বিভাগে চ্যাম্পিয়ন হিমানি রায়, সাগরিকা বর্মন ও মিলি রায়। মেয়েদের প্রতিটি বিভাগে গ্রুপ চ্যাম্পিয়ন রায়কোটপাড়া ইয়ং। ছেলেদের বিভিন্ন বিভাগে গ্রুপ চ্যাম্পিয়ন রায়কোটপাড়া ইয়ং, বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব, রায়কোটপাড়া স্পোর্টিং ভেটারেন্স ইউনাইটেড। পুরস্কার তুলে দেন সংস্থার সহ সভাপতি পুরজিৎ বক্সিগুপ্ত, সচিব কুমার দত্ত, পুরসভার এক্সিকিউটিভ অফিসার শান্তনু মৈত্র প্রমুখ। শুক্রবার জলপাইগুড়ি ফণীন্দ্রদেব বিদ্যালয়ে বার্ষিক শীতকালীন ক্রীড়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিনের ক্রীড়া অনুষ্ঠানে প্রথমে স্লোগান সহকারে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। তারপরে বিদ্যালয়ের পতাকা উত্তোলন করা হয়। পরবর্তীতে মশাল জ্বালিয়ে ক্রীড়া অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। ক্রীড়া অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় বিদ্যালয়ের সকল ছাত্ররা অংশগ্রহণ করে। দৌড়, লং জাম্প, হাই জাম্প সহ অন্যান্য প্রতিযোগিতা ছিল এদিনের ক্রীড়া অনুষ্ঠানে। ক্রীড়া শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
বৃহস্পতিবার স্কুল স্পোর্টস কমিশন ফাউন্ডেশন ও স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়ার পরিচালনায় অনূর্ধ্ব 15 বছর বালক স্কুল ভিত্তিক প্রতিভা অন্বেষণের আয়োজন করা হয়। এদিন উদ্যোক্তারা জানিয়েছেন পশ্চিমবঙ্গে মোট 72টি স্কুল অংশগ্রহণ করেছে এই খেলায়। সেখান থেকে বাছাই করা হয়েছে 8টি জেলাকে। এই 8টি জেলার টিম জলপাইগুড়িতে টেস্ট টুর্নামেন্টে খেলছে। এই খেলাতে আবার বাছাই করে বেস্ট 18 জন খেলোয়াড়কে দিল্লি ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে নিয়ে যাওয়া হবে। এদিন এরই প্রস্তুতির আয়োজন করা হয়। এখন ওয়েদার নিউজ। কুয়াশা দিয়ে শুক্রবারের সকাল শুরু হয়। বেলা বাড়তেই রোদের তাপ বাড়তে শুরু করে, তবে তা সহ্যের মধ্যেই ছিল। বিকেল পড়তেই তাপমাত্রার পারদ কমতে থাকে। আগামী 24 ঘন্টায় আবহাওয়া একই রকম থাকার পূর্বাভাস। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 28.0 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 12.2 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা পরিমাণ সকাল 8:30 69% এবং বিকেল 5:30 53%। গত 24 ঘন্টায় শহরে কোনো বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে হেডলাইন্স আরও একবার। হেডলাইন স্পন্সর্ড বাই ভারত বিখ্যাত জ্যোতিষগুরু শ্রীদেবাচার্য। জলপাইগুড়ি জেলা স্কুলের 150 বছর পূর্তি উপলক্ষে বিদ্যালয়ের ছবি সহ বিশেষ খাম প্রকাশ করল ডাক বিভাগ। অন্যান্য জেলার পাশাপাশি বৃহস্পতিবার জলপাইগুড়ি আর্ট গ্যালারিতে উদ্বোধন হল জেলা উত্তরবঙ্গ উৎসব। 3রা ফেব্রুয়ারি বামফ্রন্টের ব্রিগেড সভায় যোগ দিতে শুক্রবার সকালে রওনা দিল জলপাইগুড়ি বামফ্রন্টের নেতা কর্মীরা। 300 বছরেরও বেশি বংশ পরম্পরায় জ্যোতিশ্রী দেবাচার্য এবার আপনাদের শহর জলপাইগুড়িতে। গত 5 বছরেরও বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে এ শহরে ভাগ্য গণনা করে আজ হস্তরেখাবিদ হিসেবে জনপ্রিয়তার শীর্ষে তিনি। বিয়ে, পড়াশোনা, মামলা মোকদ্দমা প্রভৃতি নানা সমস্যার সমাধানের জন্য প্রতি মাসের নির্দিষ্ট তারিখে বসছেন জলপাইগুড়ি ডিবিসি রোডের হোটেল ডিলা প্রীতমে। যোগাযোগ 9434317391 9163667741। এখনকার মতো এভি নিউজ এই পর্যন্তই। পরবর্তীতে ফিরছি আরো গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এভি আমার ভিশন।